আসসালামু আলাইকুম। আজকে রোদি ছাদে চলে আসছি। আমার করম চা এই যে পেকে গেছে, সব এই যে পেকে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলাই পেকে গেছে। এই যে পেকে গেছে। আমি ছাদে আসলি যদিও এই যে ছিঁড়ে এইখানে ছাদে আসি বা রান্না করতে আসলে একটা করে খেয়ে নিই। আমি আসলে করমচা আচার করতে জানি না, তারপরও দেখতে হবে। আমার দাদু করতো, আমার মাও জানে। এই যে অনেক পেকে গেছে, টক মিষ্টি। এখন সে বড় কথা হলো যে এই করম গাছটা যখন আমি কিনেছি, কালকে তো এইগুলা স্বরূপকাঠি থেকে নিয়ে আসছি আমি। এই গাছটা যখন কিনেছি তখন ওই লোকটা স্বরূপকাঠি দিয়ে এই কোহিনূর থেকে নিয়ে আসছি। ওনারা বলছে যে আপনি একটা মিষ্টি করম জানেন, কিন্তু আসলে ভাই আমি কখনোই দেখি নাই মিষ্টি করমজাটা আবার কেমন। তো ছাদে আসার পরে দেখি এই যে একটা হয়েছে, আর একটা এই যে আপেলের মতো, এই যে আপেলের মতো পেকে আছে। এখানে ফুল আসছিল, আমি আসলেও জানি না, আমি এটা কখনোই খাই নাই বা আমি দেখিও নাই। এই যে এই যে এই ছোট ছোট বেশ আসছে। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো আসছে ফল। এখন এইটার কারণেই আমি কালকে স্বরূপকাঠি গিয়েছিলাম, যেহেতু আমি চিনি না, আমি খাই নাই, আমি বলতে পারবো না যে এইটা ছবি তুলে নিয়ে গেছিলাম ভিডিও করে যে এটা কেমন। তো ওরা বললো যে আপা এটা আসবে এইভাবেই, এটা আপেল কালার আর এটা টক মিষ্টি হইবে। আমি তো মানে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে কাহিনী কি, এটা কেমন ফল, কেমন গরম চা। তো এই গাছটা আমার কাছ থেকে ওরা 700 টাকা, হ্যাঁ না, এইটা নিয়েছিল 1000 টাকা আর এইটা নিয়েছিল 700 টাকা। এটা আমার ভাই আমাকে গিফট করছিল, উনি অনেক গাছ কেনে, তখন এইটা আমাকে দিয়েছিল। তো এইটা তখন 4টা করমজা ছিল, ওই অবস্থায় নিয়ে আসলাম। কিন্তু এখন তো দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জানি না, যদি কারো জানা থাকে যে না এটা করমজা না, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এটা এই যে কি সুন্দর একটা কালার, আর এই যে অনেক আসছে। কিন্তু আজকে এই জন্যই এত রোদ, তারপরও চলে আসছি একটু এটা দেখার জন্য, সময় পাই না। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাইকে দাওয়াত রইল, আমার করমজা পেকে গেছে, যারা যারা বেশি টক পছন্দ করে তাদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।